চলুন জেনে নেওয়া যাক কিভাবে মুসলিম সাম্রাজ্য মাত্র কয়েক দশকে আরব থেকে স্পেন পর্যন্ত জয় করেছিল। 632 সালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পরপরই প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব উপদ্বীপকে একত্রিত করার নির্দেশ দেন। এই সময়ের মধ্যেই আরব উপদ্বীপ প্রথমবারের মতো একক শাসনের অধীনে আসে। পরবর্তী বছর 633 সালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সঙ্গে দুটি বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন, একটি পারস্য সাম্রাজ্যের দিকে এবং অপরটি রোমান সাম্রাজ্যের দিকে। আরব সেনারা সংখ্যায় কম ছিল, তাই তাদের জয় পাওয়া অসম্ভব মনে হয়েছিল, কিন্তু এক অপ্রতিরোধ্য সাহস ও পরিকল্পনার মাধ্যমে তারা এই অসম লড়াইয়ে বিজয়ী হয়। 633 সাল থেকে 711 সাল পর্যন্ত মাত্র কয়েক দশকের মধ্যেই আরবরা এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এই সাম্রাজ্য পূর্বে পাকিস্তান থেকে শুরু করে পশ্চিমে স্পেন এবং মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত হয়। এটি ছিল মানব ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটি।